বহু বিবাহের খেসারত, কাঞ্চনকে গাড়ি থেকে নামালেন কল্যাণ। বহু বিবাহের আঁচ এবার গ্রামে গঞ্জেও। জনপ্রতিনিধি হয়ে একের পর এক বিয়ে করার কি মজা তা আজ হাড়ে হাড়ে টের পেলেন উত্তরপাড়ার তৃণমূলের তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক। গ্রামের মহিলাদের প্রশ্নের মুখে পড়লেন তিনি। মহিলারা সরাসরি জানিয়ে দিলেন তিনবার বিয়ে করার সময় পান, অথচ এলাকায় আসার সময় নেই। এক প্রকার বিধায়ককে দেখে বিক্ষোভ শুরু করে দেন মহিলারা। পরিস্থিতি বেগতিক বুঝে কাঞ্চনকে গাড়ি থেকে নামিয়ে দিলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কৌতুক শিল্পী কাঞ্চন এদিন কোনো হাসির সুযোগই পেলেন না। এক কর্মীর বাইকে চেপে ঘটনাস্থল ছাড়তে হলো তাকে। আর এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার কোন্নগর নবগ্রাম পঞ্চায়েত এলাকায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি হননি আমি জানি না। আমি ওনাকে নিয়ে আগেও প্রচার করেছি। উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরোচ্ছেন গ্রামের মহিলারা কিন্তু ভীষণ রিয়াক্ট করছে। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না। আর আমার সঙ্গে প্রচারে শুধু কেন থাকছে? একজন বিধায়ক সে তো নিজেও প্রচার করতে পারে, সেখানে তো করছে না। সেটা আমি বলতে পারবো না কেন চলে গেলেন কি না গেলেন। দেখো, উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষুণ্ণ হননি আমি জানি না। এর আগেও ওনাকে নিয়ে প্রচারে আমি বেরিয়েছিলাম। উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরিয়েছে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না। আর শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে? একটা এমএলএ তো অন্য দিনগুলো তো প্রচার করবে, সে তো কিছু করছে না। আমাকে নির্বাচন করতে হচ্ছে, মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে। আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই, আমি সমষ্টিগত মানুষের জন্য। আমি কোনো সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না, কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য। তবে এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর ঘোষ বলছেন, কল্যাণ বাবুর কারণেই নিজের দলে এই গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে। দলের কর্মীদের সাথে কিভাবে ব্যবহার করছে সাধারণ মানুষ দেখতেই পাচ্ছেন। তিনি সাংসদ হলে কি হবে তা বোঝা যাচ্ছে। মাধ্যমে জানতে পারলাম, সংবাদ মিডিয়ার মাধ্যমে, যে আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি উত্তরপাড়া নবগ্রামে প্রচারের সময় ওখানকার যিনি বিধায়ক আছেন কাঞ্চন মল্লিক, ওনাকে নিজের প্রচার গাড়ি থেকে উনি নামিয়ে দেন। এটা বারংবার আমরা দেখতে পাচ্ছি যে উনি তৃণমূল কার্যকর্তাদের সাথে কি ব্যবহার করছেন। গৃহযুদ্ধ, গোষ্ঠীদ্বন্দ্ব, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পোস্টার তৃণমূলের লোকই ছিঁড়ে দিচ্ছে, তৃণমূলের নেত্রীর দাবি করছে। এটা উত্তরপাড়া, এটা সংবাদ মাধ্যমেই এসছে। আমার একটাই বক্তব্য, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারের জন্য হেন কোনো তৃণমূল কার্যকর্তা নেই যে তার বাজে ব্যবহার ফেস করেনি। আজকে কাঞ্চন মল্লিক একজন নির্বাচিত বিধায়ক, ওনাকে গাড়ি থেকে উনি নামিয়ে দিলেন। এটা সংবাদ মাধ্যমের সূত্রে আমি শুনতে পাচ্ছি। আমি তাই জন্য বলি, তৃণমূল গৃহযুদ্ধে ভরে গেছে। মানুষের কাছে আহ্বান করব, যে দলের নেতা নিজের কার্যকর্তাদেরই সম্মান করে না, সে আপনাদের কি সম্মান করবে? সে আপনাদের আবেগকে কি সম্মান করবে? সে আপনাদের ভোটকে কি সম্মান করবে? সে আপনাদের জন্য কি কাজ করবে? এ বিষয়ে কাঞ্চন মল্লিকের সঙ্গে প্রতিক্রিয়া নিতে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন ধরেননি বিধায়ক। তিনি কলকাতা ফিরে গেছেন বলে তৃণমূল সূত্রে খবর। প্রসঙ্গত, স্ত্রী পিঙ্কির সঙ্গে বিচ্ছেদের পর শ্রীময়ী চট্টরাজকে বিবাহ করেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক। জানিয়ে উত্তরপাড়ায় তার বিধানসভা এলাকার মানুষদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিউজ আজ বাংলা, হুগলি। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা, বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।